জেকে তেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয় এবং আবারও অফিসের কাজ করতে শুরু করে। অন্যদিকে টে বেডে বসে ভাবছে কিভাবে সে কথাটা বলবে। এত উসখুস করছো কেন? যেটা বলার জন্য এত রাতে এখানে এসেছো সেটা বলে ফেলো। তুমি কিভাবে বুঝলে আমি কিছু বলতে চাই? হ্যাঁ, দুটো কারণ আছে যার জন্য আমার এখানে আসা। বলতে বলতে তে বেড থেকে নেমে জেকের কাছে এসে তার কোলে বসে পড়ে। তোমাকে খুব মিস করছিলাম। তুমি তো আমার উপরে রেগেছিলে। তুমি রেগে থাকলে আমার একটু ভালো লাগে না। আর দ্বিতীয় কারণ হলো, আমি সুগা ভাইয়ের জন্মদিন পালন করতে চাই। মামুনি বলেছে তোমার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না। জেকে বাঁকা হাসে, কারণ সে জানতো তে সুগার জন্মদিন সম্পর্কে জানতে পারলে অবশ্যই এখানে আসবে। তোমার কি মনে হয় এর আগে বাকিরা যে কাজটা করতে পারেনি তুমি সেটা পারবে? পারবো। তাই নাকি? কিন্তু আমি তো অনুমতি দেব না। পরিশ্রম ছাড়া কিছুই যে পাওয়া যায় না জান। তাছাড়া এতে আমার কি লাভ? আমি একজন বিজনেসম্যান, লাভ ছাড়া কোনো কাজ করি না। তে কিছু একটা ভাবে এবং জেকে কে নিজের দু পা দিয়ে অক্টোপাসের মতন জড়িয়ে ধরে এবং ঘাড়ে মুখ গুজে দেয়। জেকে ফ্রেশ হয়ে কেবল মাত্র ট্রাউজারটাই পরেছিল। উন্মুক্ত জিম করা শরীরটাতে তের হাত বিচরণ করছে। বানি, তুমি জানো আমার চন্দনের গন্ধটা না অনেক ভালো লাগে। কেন জানো? কারণ তোমার শরীরের গন্ধটাও ঠিক সেমনই। বলেই তে জেকের ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দেয়। আহ, দে সোনা, একটু আস্তে। বানি, তুমি আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ, আর এই পুরুষটা শুধু আমার। তে নিজের কাজ করে যাচ্ছে, জেকে বিষয়টা উপভোগ করছে। সে দেখতে চায় তার অনুমতি পেতে তার প্রিয়তমা কি কি করতে পারে। তে জেকেকে ধাক্কা দিয়ে সোফাতে শুইয়ে দেয়। জেকের পুরো শরীরে তের ঠোঁটের রাজত্ব শুরু হয়। মাঝে মাঝে বাইট করা, লিক করা তো আছেই। তের হাত যখন জেকের বাচ্চার কাছে যেতে শুরু করে তখনই জেকে তের হাত ধরে ফেলে। আই অ্যাম প্রাউড অফ মাই লেডি। আরে, এই ফুলগুলো এখানে কেন লাগাচ্ছ? এইগুলো তো আমি ওইদিকে লাগাতে বলেছিলাম। তে মা, কি হয়েছে? এত রেগে আছিস কেন? দেখো না মামুনি, এরা ঠিক মতো কাজ করছে না। কি বলেছে আর কি করছে? তে, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজ কতগুলো বছর পর সুগার জন্মদিন পালন করতে পারছি আমরা। এভাবে বলছো কেন জিমিনা? সুগা ভাইয়া আমার ভাইয়া, তার মুখে হাসি ফোটাতে এইটুকু করতে পারবো না? কিন্তু জিমিনা ভাইয়া যদি আমাদের এই সারপ্রাইজ সম্পর্কে জানতে পেরে যায়, এই নিয়ে ভাবিস না তোরা। মিটিং এর বাহানায় কুকি সুগাকে অফিসেই আটকে রাখবে। এখন তাড়াতাড়ি যা, তোরা তৈরি হয়ে নে। জেকে, আজকে আমি না থাকলে হবে না? না, হবে না। আজকে অফিসে অনেক কাজ আছে। মিস্টার ব্যানার্জির সাথে আমাদের যে মিটিংটা আছে তার প্রেজেন্টেশন তোকেই রেডি করতে হবে। এখন এই ফাইলগুলো চেক কর। সুগার মুখটা অন্ধকারে ছেয়ে যায়। প্রতি বছর এই দিনে জেকে তাকে তার মতনই ছেড়ে দেয়। এবার জেকের কি হলো? সত্যি কি সে না থাকলে খুব সমস্যা হয়ে যেত আজকে? আমি জানি সুগা তুই এখন কি ভাবছিস, তবে বেশিক্ষণ তোকে অপেক্ষা করতে হবে না। আমার টের ওপরে পুরো বিশ্বাস আছে, ওই পারবে তোর মুখের হাসি ফিরিয়ে আনতে। কি রে, কি ভাবছিস? তাড়াতাড়ি কাজটা শুরু কর। হ্যাঁ, হুম হুম, করছি। সন্ধ্যায় জিমিনের মেসেজ এলে জেকে সুগাকে নিয়ে বাড়ি চলে আসে। আজ তোর কি হয়েছে বলতো? প্রথমে বললি আজকে অফিসে অনেক কাজ আছে, মিটিং এর জন্য আমাকে প্রেজেন্টেশন রেডি করতে বলি। এখন আবার হট করে বাড়ি চলে এলি।
তুই ঠিক আছিস তো? আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হচ্ছে? এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। সুগা মাথা চুলকে বাড়ির ভেতরে প্রবেশ করে। সুগা ভেতরে প্রবেশ করতে সমস্ত লাইট জ্বলে ওঠে এবং তার মাথার ওপরে ফুলের বৃষ্টি শুরু হয়। হ্যাপি বার্থডে সুগা। হ্যাপি বার্থডে ব্রো। বলেই জেকে সুগাকে জড়িয়ে ধরে। এসব কি? ভাইয়া তুমি রাগ করো না, এই সব কিছু আমি করেছি, আমার প্ল্যান ছিল। না তে, আমি রাগ করিনি। আমি কি আমার বোনের উপরে রাগ করতে পারি? বলেই সুগাতের মাথায় হাত বুলিয়ে দেয়। হয়েছে, এবার কেকটা কাটা হোক। কেক কাটার পর্ব শেষ করে সকলে সুগার জন্য যে উপহারগুলো এনেছে সেগুলো তাকে দেয়। নামজেনরা দিয়েছে অ্যাডভান্স টেকনোলজি লাক্সারিয়াস একটি কার। জিমিন দিয়েছে কাস্টমাইজ করা একটি ব্রেসলেট যাতে ইউনমিন লেখা আছে। প্রতি বছর সুগা নিজের সাধ্যমতো কিছু টাকা আশ্রমে দান করত এই দিনে, কিন্তু এবার জেকে তাকে অফিসে নানা কাজের বাহানায় ব্যস্ত করে রেখেছিল, তাই সে এই কাজটি করতে পারেনি। কিন্তু তার তরফ থেকে জেকে এই কাজটি করেছে। জেকে 2 কোটি টাকা আশ্রমে দান করেছে। ভাইয়া, আমি তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, আমার কাছে তো টাকা পয়সাই নেই। তবে আমি যখন জব পাবো তখন আমি তোমাকে উপহার দেব, ঠিক আছে? জিওন এন্টারপ্রাইজের সিইও, মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া কিং এর একমাত্র হবু বউ, তার উপরে কিম এন্টারপ্রাইজের একমাত্র উত্তরাধিকারী, সে কিনা টাকার অভাবে উপহার দিতে পারলো না। হে ঈশ্বর, কে বলেছে তুই আমাকে কোনো উপহার দিসনি? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, তুই তো আমার কাছে শ্রেষ্ঠ উপহার। সকলে সামনের দৃশ্য দেখে হতবাক, কারণ সুগা কাঁদছে। তার বাবা মা চলে যাওয়ার পর আর কোনোদিনই সুগাকে কেউ কাঁদতে দেখেনি। ভাইয়া, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। বলেই তে সুগাকে জড়িয়ে ধরে। সুগাও আবেগপ্রবণ হয়ে পাল্টা তেকে জড়িয়ে ধরে। অন্যদিকে জেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখেছো আরেম, তোমার ছেলে কেমন করছে? সুগা তেকে বোনের চোখে দেখে, তেও সুগাকে ভাইয়ের চোখে দেখে। ভাই বোন একে অপরকে একটু জড়িয়ে ধরতেই পারে, তাতেও তোমার ছেলে? হাহ, দেখতে হবে না কার রক্ত শরীরে বইছে, যেমন বাপ তার তেমন ছেলে। জিনু, এভাবে বলো না, আমি কি এমনটা ছিলাম নাকি? তাই নাকি? ভুলে গেছো কলেজ জীবনের সেই কথাগুলো? রাহুল আমার হাত ধরেছিল বলে ওকে এমন মার মেরেছিলে যে একটা মাস বেচারা হসপিটালে ভর্তি ছিল। মম, ডিনারের সময় হয়ে গেছে তো, তে চলো ডিনার করবে। বলেই জেকে এক প্রকার জোর করে তেকে সেখান থেকে নিয়ে গেল। দেখলে মুচি, তোমার ভাইয়ের কাজটা একবার দেখলে? দেখি আমি বোনের চোখে দেখি, আর আমি তোমাকে ভালোবাসি এটা জেনেও। দেখতে হবে না কার ভাই, একদম ঠিক করেছে। বোন হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি জড়িয়ে ধরতে হবে? আরে তে তো আগে আমাকে জড়িয়ে ধরলো। তে জড়িয়ে ধরলে কি তোমাকেও ধরতে হবে? আরে মুচি, শোনো না, যাচ্ছ কোথায়? এইভাবে হাসি মজায় তাদের দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে তে এইচএস দিয়ে কলেজে ভর্তি হয়েছে। জেকে তার অফিসের কাছাকাছি একটি কলেজে থেকে ভর্তি করেছে। আসলে এই কলেজটি জেকের দাদু প্রতিষ্ঠিত করেছিলেন। বংশ পরম্পরায় আরএমইটিকে সামলেছে, এখন জেকে সামলাচ্ছে। এই কলেজটি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে চলে, সেই জন্যই তেকে এই কলেজে সে ভর্তি করেছে। আজ তের কলেজের প্রথম দিন, কিন্তু এখন সে জেকের বাহু বন্ধনে আবদ্ধ। বানি, এবার তো ছাড়ো, প্রথম দিনই কি আমি দেরি করে কলেজে যাব? এর আগে আমি তোমাকে একা কোথাও ছাড়িনি, স্কুল পর্যন্ত আমি তোমাকে কমপ্লিট করিয়েছি বাড়িতে রেখেই। বানি, এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আর গার্ডসরা তো আমার আশেপাশেই থাকবে, তুমি তো তাদের হায়ার করেছো। তবুও সোনা, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আমার তো একটাই মাত্র হার্টবিট। তুমি কি কি বলতে চাইছো?
আরো কয়েকজন থাকলে ভালো হতো। হলে মন্দ হতো না। ছাড়ো আমাকে, আমি নিচে যাব। আ আমার বেবিটা দেখে রাগ করেছে। উম্মুয়া, আমার বাচ্চাটা। বেবি, একটা কথা মনে রাখবে, এই জীবন আগামী 7 জীবন এই জিওন জাংকুক এই কিম তেয়ংয়েরই থাকবে। আই লাভ ইউ পাখি। লাভ ইউ টু বানি। মন দিয়ে পড়াশোনা করবে, ছেলেদের সাথে মিশবে না। কোনো সমস্যা হলে সাথে সাথেই আমাকে জানাবে। ওকে বানি, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। আমার বাচ্চাটা। এখন চলো, ব্রেকফাস্ট করবে, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। তুমি যাবে? আজ আমার বেবিটার কলেজে প্রথম দিন, আমাকে তো যেতেই হবে। আজ কেন, প্রতিদিন তোমাকে নিয়ে যাব, নিয়েও আসবো। মামুনি, এত কিছু খেতে গেলে আমার আরো দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, আমি খাইয়ে দিচ্ছি, বস এখানে। সুপ্রভাত, সানশাইন হবি এসে গেছে। চাচু, তুমি কেমন আছো? আমার মাটা চলে আসার পর আমার ওখানে একদম ভালো লাগছিল না, তাই যেই একটু কাজ হালকা হলো আমি অমনি চলে এলাম। একদম ঠিক করেছো, এবার তোমার একটা বিয়ে দেব, তারপরে তুমি এখান থেকে যেতে পারবে। ছোট বাবা, তুমি কি আমাকে ভুলে গেছো? না রে মা, তোকে সামনে থেকে দেখার কত ইচ্ছে ছিল জানিস, কাজের চাপে আসতে পারছিলাম না, নয়তো আমি আমার 2 মায়ের কাছে কবেই চলে আসি। তে তাড়াতাড়ি করো, এবার কিন্তু সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। কেমন আছিস কুকা? ভালো আছি চাচু, তোমার শরীর কেমন আছে? আর তোমার বিজনেস কেমন চলছে? এই, তুই কাজ ছাড়া কি আর কিছুই বলতে পারিস না? হবি কত বছর পর এসেছে, আসতে না আসতে। মম, আমি একজন বিজনেসম্যান, বিজনেস নিয়ে কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তে বুঝলো একবার এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেলে তার কলেজে যাওয়াটা আর হবে না। মামুনি, আমি এলাম। বানি, চলো চলো, তাড়াতাড়ি চলো। তে জেকের হাত ধরে দিল এক দৌড়, পেছনে ফেলে রেখে গেল কিছু মানুষের হাসির রোল। বেবি মন দিয়ে পড়াশোনা করবে আর। বানি, এই নিয়ে 10 বার একই কথা বললে। তুমি যেভাবে আমাকে থাকতে বলেছো আমি সেভাবেই থাকবো। এবার যাই। যাও, মিস ইউ পাখি। মুয়া। মিস ইউ টু বানি। তে গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে প্রবেশ করে। জেকে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। বেশ কিছু সময় সেখানে কাটিয়ে বেরিয়ে আসে। তে তো এখন ক্লাস করছে, যাওয়ার আগে ওকে একটু দেখে যাই। জেকে তের ক্লাসের বাইরে দাঁড়িয়ে তেকে দেখছে। মেয়েটা মন দিয়ে পড়াশোনা করছে, তবে সে এটাও লক্ষ্য করে ক্লাসের সকল ছেলেদের নজর তার জানটার উপরে। রাগে তার মাথা গরম হয়ে যায়। এই ছেলেগুলো ক্লাস করতে এসেছে নাকি মেয়ে দেখতে? মনে তো হচ্ছে সবকটাকে গান পয়েন্টে রেখে শুট করে দিই। তের দৃষ্টি হঠাৎ করে বাইরে যেতে জেকে রাগান্বিত রূপ দেখতে পায়। বানি কি রেগে আছে? কিন্তু কেন? তে একটু এদিকে ওদিকে তাকাতে বুঝতে পারে জেকে রাগের কারণটা কি। এবার আমি কি করব? স্যার, ক্যান আই গো টু দ্য ওয়াশরুম? ক্লাসের স্যার অনুমতি দিতেই তে বেরিয়ে জেকের হাত ধরে টেনে একটি খালি রুমে তাকে নিয়ে যায়। বানি, তুমি এমন কেন করছো? প্লিজ শান্ত হও। কিভাবে শান্ত হব জান? ওই ছেলেগুলো কিভাবে তোমার দিকে তাকিয়েছিল, ওদেরকে তো। জেকে চুপ হয়ে যায়, কারণ তে তার ঠোঁট দ্বারা জেকের ঠোঁট আবদ্ধ করে নিয়েছে। জান, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো। আমি মাফিয়া কিং জেজেকের একমাত্র কুইন। আমাকেই তো তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে হবে। কিন্তু বেবি, আমার যে এইটুকুতে মন ভরেনি। এখন আর না, তুমি এখন নিজের কাজে যাও। তে এক প্রকার জোর করে জেকেকে সেখান থেকে পাঠিয়ে দিল। জেকে কলেজ থেকে বেরিয়ে অফিসে চলে যায়।